নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম অন্যরকম একটা রান্না। আশা করি ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে যাবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা আমি ভেজে নেব। মাছের মাথাটা আমি এপিট ওপিট করে ভেজে নেব। এখানে গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দেখাবো। একটু মশলা করে নিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে পাশে রেখে দেব। মশলাটাকে গুলিয়ে পাশে রেখে দিয়েছি। এই দিকে দেখুন মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটা নামিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। আলুটা একটু লবণ দিয়ে ভেজে নেব, বেশ লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা এলাচ দারচিনি। যখনই এলাচ দারচিনি মশলার থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা। সামান্য বাটি দিয়ে জলটাও দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, উপর দিক কি সুন্দর তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে একটু নেড়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার চাল আর আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, খুব সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেলটা সাইড দিয়ে দেখুন আলাদা হয়ে যাচ্ছে। তার মানে আমার চাল আর আলু ভাজাটা হয়ে গেছে একসাথে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যখনই চালটা হাফ সেদ্ধ হবে, তখনই ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিতে হবে। মাছের মাথাটা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মাছের মাথাটা একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমি তখন খুন্তির সাহায্যে এভাবে মাছের মাথাটা ভেঙে দেব। বেশি ভাঙবো না, জাস্ট এরকম একটা চাপ দিয়ে দু টুকরো করে দেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘি আর গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এটা আমি আর বেশি শুকাবো না। যখন নামিয়ে নেব তখন আপসেই অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এবার আমি উপর দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সটা থাকার জন্যে। মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্টটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, অনেকেই আছেন মাছ খান, পেঁয়াজ রসুন খান না, তারা আমি আজকে যেভাবে রান্নাটা করেছি ঠিক এইভাবে রান্না করে খেতে পারেন। খুব দুর্দান্ত হয় এই রেসিপিটা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা খারাপ হয়েছে কি ভালো হয়েছে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তখন মনে হয় যেন নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।